বাবার বাড়িতে যখন ছিলাম জীবনটাই আলাদা রকম ছিল। বাবার বাড়ি ছেড়ে যখন অন্যের ঘরে গেলাম তখন জীবনটাই যেন এলোমেলো হয়ে গেল। আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে, কারণ একদিন মা যত্নসহ খাবার এনে আমার মুখের সামনে দিত, আর সেই খাবারটি না খেয়ে আমি বন্ধুদের সঙ্গে খেলতে চলে যেতাম। মা সেদিন একটি কথা বলেছিল, শ্বশুরবাড়ি যেদিন যাবি সেদিন মায়ের মতো যত্নসহ খাবার কেউ মুখের গোড়ায় এগিয়ে দেবে না। সেদিন তোমায় হাত পুড়িয়ে রান্না করে সবার মুখের গোড়ায় তুলে দিয়ে আসতে হবে। সত্যি তাই, নিজে রান্না না করলে আজ আমার খাওয়া হবে না। সকাল থেকে ব্যস্ততার কারণে কখন যে অনেকটা বেলা হয়ে গেল এটা আর বুঝতে পারিনি। ছেলে এসে বলে উঠল, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় বেজে গেছে 2টো। ঘরে কোনো সবজি নেই, এত বেলায় হয়তো বাজারটাও বন্ধ হয়ে গেছে। তাই বসে ভাবতে লাগলাম কি খেতে দেব তাকে। তাই একটু রান্নাঘরে চলে গেলাম কিছু করা যায় কি না। গিয়ে দেখলাম কাল রাতের একটু ভাত ছিল, তাই চটপট একটা বুদ্ধি বের করে ফেললাম। আর ঘরে একটি ডিমও ছিল, তাই আলু, ডিম, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে ভাত ভাজা করে ফেললাম। অনেকে এটাকে ভাত ফ্রাই বলো, ভাত ভাজা বলো। এটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় আর দারুণ খেতে টেস্টি লাগে। এর মধ্যে অনেক রকমের সবজি দিলে আরও টেস্ট হয়, কারণ সবজিটা আমার ঘরে ছিল না, বাজারটাও বন্ধ হয়ে গেছিলো, তাই আর সবজি দেওয়া হয়নি। তো এটাই মা বেটার কাজ চলে যাবে আপাতত দুপুরবেলা। ওদিকে দেখো আমার ছেলে খিদের চোটে শুয়েই পড়েছিল, তো ওকে ডেকে তুলে খাইয়ে দিলাম। আমারও তেমন একটা সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো ভীষণ জোরে আমারও খিদে পেয়ে গেছে, এখানে আমিও খেয়ে নিলাম। আজকে এই জায়গাটা এসে বুঝতে পারছি বাস্তব জীবনটা আজ কত বড় কঠিন। অনেকটা জীবন পার করার পর বুঝতে পারলাম বিয়ের আগে এটা জানা দরকার তার ছেলের মা বাবা না, ছেলের চরিত্রটা কেমন।